আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা বোর্ডে হেডিং দেখতেই পাচ্ছ, বাংলা পরীক্ষা। তার একদম তোমরা কিভাবে সময় ম্যানেজ করে উত্তর লিখবে, কতটা সময়ের মধ্যে উত্তর লিখবে এবং কত নম্বরের প্রশ্ন থাকে। তোমরা এই সবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দিয়েছো, এখনো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাকি। স্কুলে কতটা কি ক্লাস হবে না হবে তোমাদেরকে কিন্তু বারবার রিভিশনের জন্য নিজেদেরকে এই যে ব্যাপারটা, অর্থাৎ কোন পোর্শনে কত নম্বর থাকে এবং তার জন্য কতটা সময় তুমি দেবে, এবং সেই সময়গুলো ধরে ধরে তুমি আলাদা করে যদি কবিতা গল্পের উত্তরগুলো যে ঠিক যে সময়টা আমি বলছি সে সময়ের মধ্যে লিখতে পারছো কিনা, বা প্রবন্ধ যত নম্বর আছে কোন সময়ের মধ্যে লিখতে হবে সেটা তুমি করতে পারছো কিনা, নাটক, সহায়ক গ্রন্থ, বঙ্গানুবাদ, সংলাপ বা প্রতিবেদন এবং রচনা প্রত্যেকটার জন্য কতটা সময় রাখবে একদম নিখুঁতভাবে দেখে নাও। তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে 90 নম্বরে, তার জন্য 180 মিনিট, 3 ঘন্টা বরাদ্দ। 15 মিনিট আগে কোশ্চেন দেওয়া হবে, সেই 15 মিনিটটা শুধুমাত্র প্রশ্ন পড়ার জন্য। তাহলে তোমরা উত্তরটা লিখবে কতক্ষণ সময়ের মধ্যে, সেটা কিন্তু 3 ঘন্টা বা 3 × 18 180 মিনিটের মধ্যে। আমি তোমাদেরকে একটা 170 মিনিটের একদম সুন্দর সূচি তৈরি করে দিয়েছি, তোমরা এটা মেনটেন করে চলো, পরীক্ষাতে দেখবে তোমাদের তাড়াহুড়ো তো হবেই না। অনেকের আবার হয় রচনা কমন পেয়েছি কিন্তু আমি এক পাতা লিখে আসতে পেরেছি, বাকিটা পারিনি, এটা করলে কিন্তু চলবে না। কারণ তোমাদের রচনাতে অনেকটাই নম্বর থাকে, যেটা একটানা 10 নম্বর। তোমরা বাকিগুলো দেখবে কিন্তু পার্টে পার্টে ভাগ, এমসিকিউ বা যেগুলো এক কথায় উত্তর সেগুলোতে পুরো পুরো নম্বর পাবে, সন্দেহ নেই। কিন্তু বাকি সমস্ত 5 নম্বরের না হলে 4 নম্বরের প্রশ্ন একমাত্র তোমরা রচনাটাতে 10 নম্বরের পাবে, এবং সেটাকে কিন্তু সম্পূর্ণটা লিখে আসতে হবে, তাহলেই কিন্তু 10-এ 10 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখে নিই, প্রথমে একের দাগে কি থাকে। একের দাগে থাকবে 17টা এমসিকিউ, সেটা কত নম্বরের? 17 নম্বরের। সেটার জন্য কিন্তু 10 মিনিটের বেশি সময় তোমরা ব্যয় করবে না। এক কথায় উত্তর দাও, এটা 19টা থাকে। এখানে কিন্তু অনেকগুলি বিভাগ আছে, এই বিভাগ থেকে কটি, পরের বিভাগ থেকে কটি, তারপরের বিভাগ থেকে কটি, এটি কিন্তু একটু নিখুঁতভাবে পড়ে যেরকম ভাবে প্রশ্ন থাকবে সেরকম ভাবে উত্তর করবে। কিন্তু এখানেও 1 নম্বরের যে প্রশ্ন সেটি 19টি, তাহলে তোমরা 19 নম্বর পেয়ে যাচ্ছ। এই 17 আর 19 36-এ যেন 36ই পাও সেটা দেখবে। এখানে বাড়তি প্রশ্ন থাকে, কিন্তু প্রথমের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সেখানে কোনো বাড়তি প্রশ্ন থাকে না। এই যে 19টি প্রশ্ন, এর জন্য তোমরা সময় নেবে 30 মিনিট, কারণ এখানে এক কথায় উত্তর দিতে হবে। এখানে জাস্ট অপশনটা বাছা নয়, সেই জন্য এখানে 10 মিনিট দিয়েছিলাম, এখানে 30 মিনিট। কবিতা ও গল্প, এখানে 2টি প্রশ্ন থাকবে 3 নম্বরের করে, 5 নম্বরের নয় কিন্তু। তাহলে 3 নম্বরের 3 দুগুণে 6, 6 নম্বরের জন্য তুমি বরাদ্দ রাখবে 12 মিনিট। 12 মিনিটে তোমাকে ওটা কমপ্লিট করতে হবে। তারপরে গল্প থেকে আর 3 নম্বরের নয়, এবার 5 নম্বরের প্রশ্ন, তাহলে 5, সেখানে সময় দেবে কত? 5 নম্বরের একটি প্রশ্নের জন্য 10 মিনিট। কবিতা 5 নম্বরের একটি প্রশ্নের জন্য সময় দেবে 10 মিনিট। প্রবন্ধ থেকে যে প্রশ্ন থাকবে সেটিও 5 নম্বরের, তার জন্যও সময় দেবে 10 মিনিট। নাটক থেকে থাকবে 4 নম্বরের একটি প্রশ্ন, তার জন্য সময় রাখবে, বা তুমি 8 মিনিটের বেশি ওই প্রশ্নটিতে সময় দেবে না। সেভাবেই এখন থেকে উত্তর লেখা অভ্যেস করো। আমি অবশ্যই প্রশ্ন সেট অনুযায়ী তোমাদের নাটক থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রবন্ধ থেকে কি কি আসতে পারে, গল্প থেকে, কবিতা থেকে পরবর্তী ক্লাসগুলোতে দেব। ফলে অবশ্যই সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি, নাটক হয়ে গেল 4 নম্বরের, 8 মিনিট সময় দেবে। এরপরে সহায়ক গ্রন্থ, যেটা তোমাদের কোনি থেকে থাকে, সেখানে কিন্তু 5 নম্বরের 2টো প্রশ্ন, মানে 10 নম্বরের উত্তর করতে হবে। সেটাও কিন্তু চেষ্টা করবে 10 মিনিটের মধ্যে উত্তর করার। এরপরে থাকে বঙ্গানুবাদ, যেটা 4 নম্বরের, খুব সহজ, 2 থেকে 2.5 লাইন, ম্যাক্সিমাম হলে 3 লাইন তোমাদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে দেয়া থাকে। এর জন্য আমি অনেকটা সময় রেখেছি, 20 মিনিট, কারণ তোমরা ওই পোর্শনটা দেখলে ভয় পাও। অবশ্য যারা ইংলিশে একটু স্ট্রং, তাদের ভয়ের কিছু নেই, তারা এই 20 মিনিট থেকে সময়টা অনেকটাই নিয়ে কোনির যে প্রশ্ন
তার উত্তরগুলো কিন্তু একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে এবং একটু বাড়তি সময় দেবে। এই বঙ্গানুবাদ এবং সহায়ক গ্রন্থ এটাতে তোমরা সময়টাকে তোমাদের নিজেদের মতো করে ম্যানেজ করবে। বঙ্গানুবাদ আমি এখানে 20 মিনিট দিয়েছি, কারণ আমরা পরীক্ষার হলে দাঁড়িয়ে দেখি বঙ্গানুবাদের পিছনে স্টুডেন্টরা রীতিমতো হাত রাতে থাকে, অথচ খুব সহজ সরল একটা বঙ্গানুবাদ থাকে, তাই জন্য সময়টা অনেক দেওয়া আছে। সেক্ষেত্রে কোনিতে অনেকটা সময় কম দেওয়া আছে। তোমার বঙ্গানুবাদ যদি তাড়াতাড়ি হয়ে যায়, তুমি কোনির উত্তরগুলো কিন্তু সুন্দর করে লিখবে। সেখানে কোনি থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোনির উত্তরগুলো আমার একদম খাতায় লেখা আছে, সুন্দর করে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসগুলোতে দিয়ে দেবো। এরপরে সংলাপ বা প্রতিবেদন, এখানে একটু বানানটা ভুল আছে, সংলাপ বা প্রতিবেদন, এটি 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। এটিও একটি সুন্দর করে গুছিয়ে লিখতে হয়, অপ্রাসঙ্গিক কিছু লিখবে না, তথ্য সূত্র যেটি আছে সেখান থেকে লিখবে। সময়টা অনেকটাই রেখেছি, 20 মিনিট ধরে লিখবে। এখানেও 5 নম্বর থাকে। এরপরে যেটির জন্য প্রথম থেকে ভয় থাকে যে আমি রচনা লিখতে সময় পাবো কিনা, তার জন্যই কিন্তু এতটা টাইম ম্যানেজ করা। সেই রচনাতে শুধু একটি রচনাতেই 10 নম্বর টানা থাকবে, তার জন্য সবচেয়ে বেশি সময় তুমি 25 মিনিট বরাদ্দ রাখো। আমি যে সময়গুলো এখানে তোমাদেরকে বললাম এটা দেখো, সঙ্গে রিভিশনের 5 মিনিট নিয়েও তোমাদের 170 মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার কোনো একটা জায়গায় তোমার কম সময় লেগেছে বা বেশি সময় লেগেছে, সেটা অ্যাডজাস্ট করার জন্য। কম সময় লাগলে তো হাতে সময় থাকছেই, কিন্তু বেশি সময় লেগে গেছে, তুমি সময়ের জন্য যাতে কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসতে না হয়, তার জন্য কিন্তু বাড়তি 10 মিনিট এখনো হাতে থাকছে। তাহলে 180 মিনিটের বদলে 170 মিনিটের একটা রুটিন চার্ট, যেটা পরীক্ষার হলে তোমাকে অনেকটা স্বস্তি দেবে যদি এভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো। সঙ্গে কিন্তু এটাও জেনে গেলে যে কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন কটি থাকে। ফলে অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদের মাঝে যেমন শেয়ার করে দিবে, একটা লাইক করে দিবে। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।